কৌমানো আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম। কি বলছেন এই কথা? এই কথা কি বলছেন? এই কথা বলছেন সেই ছোট্ট প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে যে কথা বলেছেন 50 বছরেও আমাদের বুদ্ধির মধ্যে আসা সম্ভব নয়। কি বলছেন? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদত্য ধর্মমাম ধর্ম। বললেন এই মনুষ্য জন্ম এ তো বড় দুর্লভ, তার থেকেও বড় দুর্লভ কি? এই মনুষ্য জন্ম দুর্লভ, এর থেকেও দুর্লভ কি? বলছেন এর থেকেও বড় দুর্লভ বিষয় হচ্ছে তদত্য ধর্মমাম ধর্ম, মানে ভগবানকে লাভ করা। এই মনুষ্য জন্ম পাওয়া প্রথমত সহজ বিষয় নয়। কারণ তুলসীদাসজি কি বলছেন? তুলসীদাসজি বলছেন এই জগতে দুর্লভ কি? এই জগতে দুর্লভ কি? মনুষ্য জন্ম যে দুর্লভ এ কথা আমরা ভাবি না। আমরা কি ভাবি? আমরা ভাবি আমার যেটি চাওয়া যদি পূর্ণ না হয় সেটি ভাবি দুর্লভ। আমার যেটি চাওয়া অনেক দিন ধরে আশা করছি কিন্তু পাচ্ছি না, চেষ্টাও করে যাচ্ছি কিন্তু কিছুতেই পাচ্ছি না, তখন শেষে গিয়ে কি বলবো? এই বড় দুর্লভ বিষয়। তো এই সংসারে আমাদের কাছে দুর্লভ কি মনে হয়? সংসারে আমাদের কাছে দুর্লভ মনে হয় যার কাছে যেটি নেই, যে বিষয় পাচ্ছেন না তার কাছে সেটাই দুর্লভ। যে নির্ধন ব্যক্তি তার কাছে অর্থই দুর্লভ বিষয়। সে অনেক চেষ্টা করছে ধনবান হওয়ার কিন্তু কিছুতেই ধনবান হতে পারছে না। যার একটা বাড়ি নেই সে চিন্তায় আছে কবে একটা বাড়ি করবে, অনেক চেষ্টা করছি বাড়ি করতে পারছি না। তো এই তার কাছে ওটাই বড় দুর্লভ বিষয় হয়ে গেল। অনেকে বিবাহ করবে কন্যা খুঁজে পাচ্ছেন না, অনেকে পাত্র খুঁজে পাচ্ছেন না, অনেকে পাত্রী খুঁজে পাচ্ছেন না, তার কাছে ওটাই বড় দুর্লভ, পাচ্ছি না, এই জন্য দুর্লভ মনে হচ্ছে। কিন্তু তুলসীদাসজি কি বলছেন? বলছেন দেখো সুত দ্বারা লক্ষ্মী পাপিন কে ভি হয়ে। একজন পাপী ব্যক্তি সে ওই ভালো পুত্র পেতে পারে, ভালো কন্যা পেতে পারে, ভালো পত্নী পেতে পারে, ভালো পতি পেতে পারে, সে ধনবান হতে পারে, সে বাড়ি গাড়ি সবকিছু করতে পারে। একজন পাপী ব্যক্তি সব করতে পারবে কিন্তু সেই পাপী ব্যক্তির দ্বারা কি সম্ভব নয়? তার দ্বারা কোনটি সম্ভব নয়? বলছেন সুত দ্বারা লক্ষ্মী পাপিন কে ভি হই পর সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দই। জগতে যদি দুর্লভ কিছু থাকে সেটি কি? বললেন সেটি হচ্ছে এই কথা আর সাধু সন্তের দর্শন। এর থেকে জগতে আর অন্য কোনো বিষয় নেই দুর্লভ। কারণ আর সবকিছু পরিশ্রম করলে পাওয়া যাবে, জগতের সব চাওয়া চেষ্টা করলে পূর্ণ করা যাবে, কিন্তু এই কথা শ্রবণ আর সাধু সন্তের দর্শন এ কোনদিন আমি চাইলেও সম্ভব নয়। এই জন্য সেই হনুমানজি লঙ্কায় বসে বলেছিলেন বিনু হরি কৃপা মিলে নাহি সন্তা। ভগবানের কৃপা ছাড়া কোনদিন সাধু সন্তের দর্শন হওয়া সম্ভব নয়। এই আমার ইচ্ছায় কোনদিন সম্ভব নয়। আর এই কথা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ আর ভগবানের ভক্ত দর্শন, এই হচ্ছে জগতে যদি দুর্লভ কোনো বিষয় থাকে তো এটি একমাত্র দুর্লভ বিষয়। এর মতো দুর্লভ বিষয় আর কোনো কিছু নেই, কারণ চাইলেও সম্ভব নয় আমার দ্বারা। বিনু হরি কৃপা, ভগবানের কৃপা ছাড়া
ভগবানের কথা শ্রবণ করা যায় না, আর তার সাধু শান্তি ও ভগবানের ভক্তের দর্শন পাওয়া সম্ভব নয়। আর সব কিছু পাবো, আর সব কিছু বলছেন সুতো দ্বারা লক্ষ্মী পাপিনকে বিও, একজন পাপী ব্যক্তি ভালো পুত্র পেতে পারে, ভালো কন্যা পেতে পারে, সবকিছু বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব পাবে, কিন্তু তার দ্বারা এই সাধু সন্তের দর্শন, এই কথা শ্রবণ কিছুতেই সম্ভব নয়। আর কোনো কিছু দুর্লভ নয় জগতে, কারণ ভগবানের কৃপা ছাড়া এই কথা কোনোদিন শ্রবণ করা সম্ভব নয়। ভগবানের কথা আর এই ভগবানের ভক্ত দর্শন এ কোনোদিন ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। আমরা বলি ভগবানের কৃপাতে আমার এই বাড়ি হয়েছে, ছেলেটা চাকরি পেয়েছে বলি, কিন্তু এগুলো একটাও ভগবানের কৃপাতে হয় না। ভগবানের কৃপাতে বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই সমস্ত জড় বিষয় এগুলো একটাও কোনো কিছু হয় না। ভগবানের কৃপাতে একমাত্র এই কথা আর সাধু সন্তের দর্শন, এই ছাড়া ভগবানের কৃপায় আর অন্য কোনো কিছু সম্ভব নয়। অন্য সব কিছু হতে পারে নিজের ইচ্ছাতে, কিন্তু ভগবানের কৃপা ছাড়া এই কথা শ্রবণ কিছুতেই সম্ভব নয়। কি বলছেন এই কথা দেখুন, সুখদেবজি বলছেন, জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভে এতস্মাদ পরম কিঞ্চন মনশুদ্ধির্ন বিদ্যতে। কি বললেন? জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভে। এই ভাগবত কথা শ্রবণের ভাগ্য, সৌভাগ্য কখন হয় কারণ? এই ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য কখন লাভ হয়? সুখদেবজি বলছেন, দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবতাদ্ভবম কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তুলভ্যতে। কি বললেন? বলছেন দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবতাদ্ভবম, দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবতাদ্ভব কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তুলভ্যতে। এই কথা চাইলেও শ্রবণ করা যায় না, এই কথায় বসলেও শ্রবণ করা যাবে না, এই কথায় বসলেও শ্রবণ করা যাবে না। বসলেও দেখা যাবে 1-2 ঘন্টা শরীর বসে থাকলো, কিন্তু মন বসবে না। শরীর এখানে বসানো যাবে, শরীর বসানো সহজ, কিন্তু মন বসানো অত সহজ বিষয় নয়। কি বলছেন? এই মন কখন বসবে, এই কথা কখন ভিতরে প্রবেশ করবে? যে এই কথা তখনই ভিতরে প্রবেশ করবে, দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবতাদ্ভব কোটি জন্ম সমর্থেন পুণ্যে নৈব তুলভ্যতে। বলেন কোটি জন্মের পূর্ণ ফল যখন এক জায়গায় সঞ্চিত হবে জীবের, তখনই সে এই ভাগবত শ্রবণের সৌভাগ্য লাভ করবে। বলুন রাধে রাধে। তার আগে সম্ভব নয়। কোটি জন্মের পূর্ণ সঞ্চিত না হলে এই ভাগবত কথা শ্রবণ করা যায় না। যে কেউ চাইলেই শ্রবণ করা যায় না, চাইলেও বসলেও শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে যাবে তো ওই কান দিয়ে বেরিয়ে যাবে, 2 ঘন্টা পরে জিজ্ঞাসা করলে কিছুই আর মনে নেই, কি শুনলাম কিছুই আর মনে নেই। কেন? কারণ শরীরটা বসেছে, মন বসেনি। মন কখন বসবে? মন তখন বসবে যখন আমার ওই কোটি জন্মের পূর্ণ ফল যখন এক জায়গায় সঞ্চিত হবে। ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন। দেবর্ষি নারদ বলছেন, ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্থেন। বললেন জীবের ভাগ্যের উদয় হতে বহু জন্ম লেগে যায়, বহু জন্ম লেগে যায় ভাগ্যের উদয় হতে। আর সেই ভাগ্যের উদয় না হলে এই ভাগবত কথা শ্রবণ করা কিছুতেই সম্ভব নয়। আমাদের রূপ গোস্বামীপাদ কি বলছেন? আমাদের রূপ গোস্বামীপাদ বলছেন, কোটি জন্ম সুকৃতইর ন লভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি না হলে এই কথা লাভ করা কিছুতেই সম্ভব না। এ চাইলেই শ্রবণ করা যায় না। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ অতঃ পিবন্তি সদা ভাগ্য
মাম মুঞ্চন করহি চিত। কি বললেন? স্বর্গে সত্যি চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস। স্বর্গে সত্যি চ কৈলাসে বৈকুণ্ঠে, এই কথা স্বর্গে গেলেও পাওয়া যাবে না। এই ভাগবত কথা স্বর্গে গেলেও পাবেন না। স্বর্গ তো বাড়ির কাছে, স্বর্গ অনেক কাছে। পরবর্তীতে কি বলছেন? স্বর্গে সত্যি চ কৈলাসে, সত্য লোকে গেলে, কৈলাসে গেলেও, এমনকি বৈকুণ্ঠে গেলেও এই কথা পাওয়া সম্ভব নয়। এই কথা এমনই দুর্লভ। তার জন্যই হনুমানজি যখন প্রভু রামচন্দ্র লীলা সম্বরণ করে চলে যাচ্ছেন, সবাই একসাথে রথে উঠেছেন, হনুমানজি নিচে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হনুমান, সবাই চলে এলো, তুমি নিচে কেন দাঁড়িয়ে আছো? হনুমানজি বলছেন, প্রভু আমার একটা জিজ্ঞাসা আছে। কি? বলছেন, প্রভু আমি জানতে চাই আপনার সাথে গেলে, আপনার ধামে গেলে আপনার কথা শ্রবণ করতে পারবো? আপনার ধামে গেলে আপনার কথা শ্রবণ করতে পারবো? ভগবান বলছেন, হনুমান কেন, তুমি তো আমার ধামে যাবে, আমার সাথে থাকবে, সেখানে কথা কি হবে? আমার ধামে আমার সাথে থাকবে। হনুমানজি কি বলছেন? বলছেন, প্রভু তাহলে আমি যাচ্ছি না, তাহলে আমি যাচ্ছি না। কেন? বলছেন, প্রভু তোমার সাথে থেকে ওই আনন্দ নেই যে সুখ তোমার কথা শ্রবণের মধ্যে আছে। তোমার কথা শ্রবণের মধ্যে যে সুখ আছে, ওই সুখ তোমার সাথে থেকেও পাওয়া সম্ভব নয়। প্রভু এই জন্য আমি তোমার সাথে যাব না। তো হনুমানজি গেলেন না কিসের জন্য? শুধুমাত্র এই কথা শ্রবণের জন্য। এই কথা শ্রবণ করবেন বলে হনুমানজি এই ধরাধামে থেকে গেলেন। এই কথার এমন মাহাত্ম্য। এই কথা বলছেন, এই কথা দেখুন ভাগবত বলছেন, ধর্ম সংষ্ঠিত পুংসং বিশ্বক্রেণ কথাসু নোৎপাদয়ে যদি রতিম শ্রময়ে বহিকে বলম। বলছেন আমি অনেক সেবা করছি, 3 বেলা 4 বেলা ভগবানের সেবা করছি, 4 বেলা ভগবানের সেবা করছি, কিন্তু কথার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। ভগবানের কথার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। তাহলে কি বলছেন? বলছেন শ্রম এ ওহি কে বলো। তোমার যে এই যে তুমি যা যা করছো ভগবানের সেবার জন্য, বললেন তোমার এই সমস্ত পরিশ্রম সব চলে যাবে যদি কথার প্রতি তোমার প্রেম না হয়। ভগবানের কথার প্রতি যদি প্রেম না হয়, তাহলে বললেন তুমি যতই সেবা করো না কেন, তোমার ওই সেবার কোনো ফল তুমি পাবে না। তুমি যে সেবা করেছো, এতদিন সেবা করছো, সেবার ফল, যে সেবায় কিছু ফল ফলেছে, কখন বুঝবে? কখন বুঝবে? যে তখন বুঝবে যদি তোমার এই কথার প্রতি প্রেম হয়, ভগবানের লীলার প্রতি যদি প্রেম হয়, তাহলে বুঝবে তোমার এই সেবার দ্বারা ফল হয়েছে। আর দেখা গেল তুমি 3-4 বেলা ভগবানের সেবা করছো, কিন্তু কথা শ্রবণ করতে তোমার, কথার প্রতি তোমার কোনো প্রেম হয়নি, তাহলে বুঝবে তোমার ওই সেবায় কোনো ফল ফলেনি, সেবাও তোমার হয়নি, সেবাও তোমার হয়নি। তোমার শুধুমাত্র শ্রম এ বহি কে বলম, শুধুমাত্র বললেন ধর্ম অনুষ্ঠিত পুংসাং, যা যা ধর্মের ধর্ম করছি সেই ধর্মের ফল কি বিশ্বক্রেণ কথাসু নোৎপাদয়ে যদি রতিম। প্রেম যদি কথার প্রতি না হয়, তাহলে বুঝবে তোমার এই কথায়, তোমার এই সেবায় কোনো ফল আজ পর্যন্ত, তোমার সেবাই হয়নি তো ফল হবে কোথা থেকে? তোমার সেবাই আজ পর্যন্ত হয়নি। এই জন্য বলছেন আমাদের ঠাকুর মহাশয়, কি বলছেন? গৌরাঙ্গের লীলাতে ঝুরে নিত্য লীলা তারি স্ফুরে সেজন ভক্তি অধিকারী। ভক্তি কে লাভ করবে? ভক্তি সেই লাভ করবে গৌরাঙ্গের লীলাতে ঝুরে, গৌরাঙ্গের লীলাতে ঝুরে নিত্য লীলা, গৌরাঙ্গের লীলাতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, যে ভগবানের লীলা কথায় যার ভিতরটা নেচে উঠবে,
ভগবানের লীলা কথায় যার ভিতরটা নেচে উঠবে, গৌরাঙ্গের লীলা কথায় যার ভিতরটা নেচে উঠবে, সেই হচ্ছেন ভক্তির অধিকারী। তো কথায় যদি মন না বসে তাহলে কোনো লাভ হবে না। তাই সারা জীবন ধরেও যদি ভগবানের সেবা করে যাই তাতেও কোনো ফল হবে না। বলেন শ্রম এ বহি কেবলম, শুধুমাত্র পরিশ্রমটাই তোমার সার হবে। যদি কথার প্রতি প্রেম না হয় তাহলে বুঝতে পারছি তো এই কথা কত দুর্লভ। এ চাইলেও এই কথা শ্রবণ করা যায় না। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ, বলেন বৈকুণ্ঠে গেলেও এই কথা পাওয়া যাবে না। সুরা নাম অপি দুর্লভ, স্বর্গে গেলে পাওয়া যাবে না এই কথা। এই জন্য বলা হয় সুরা নাম অপি দুর্লভ, মানে সুর মানে কি দেবতা, সুরা নাম অপি দুর্লভ মানে দেবতাদেরও দুর্লভ এই কথা। এই কথা দেবতাদেরও দুর্লভ, কারণ দেবতারা এসেছিল না কথা শ্রবণ করতে। যে সময় সুখদেবজি পরীক্ষিত মহারাজকে কথা শ্রবণ করাতে শুরু করেছেন তখন কি হলো, সেখানে সেই দেবতারা কি করলো, অমৃতের কলসি নিয়ে উপস্থিত হলো। কি বলছেন, পরীক্ষিতে কথম বক্ত্যং সভয়ং সমস্থিতে সুখে সুধা কুম্ভং গৃহীত্বৈব দেবস্ত্যত্র সমাগমন। পরীক্ষিত মহারাজকে যখন সুখদেবজি কথা শ্রবণ করাতে শুরু করেছেন সেখানে দেবতারা অমৃতের কলসি নিয়ে উপস্থিত হয়েছেন। এসে বলছেন, মহারাজ এই যে কথা আপনি শ্রবণ করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে, এই কথা পরীক্ষিত মহারাজকে না শ্রবণ করিয়ে আপনি এই কথা আমাদেরকে শ্রবণ করান, এই কথা আমাদেরকে শ্রবণ করান। আর আমরা স্বর্গ থেকে অমৃত এনেছি, আমরা স্বর্গ থেকে অমৃত এনেছি, এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিচ্ছি। পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে, ওনাকে কথা শ্রবণ করাতে হবে না, আপনি এই কথা আমাদেরকে শ্রবণ করান। তো সেখানে সুখদেবজি কি বললেন, দেবতাদেরকে গালি দিয়ে তাড়িয়ে দিলেন সেখান থেকে। সুখদেবজি বলছেন, কসুধা কথা লোকে কাঁচ মনির্মোহন, বলছেন কসুধা কথা লোকে কাঁচ মনির্মোহন, বলছেন কোথায় কাঁচ, কাঁচ আর মণি, হীরার সাথে আর কাঁচের সাথে কোনোদিন তুলনা হয়? হীরার সাথে আর কাঁচের সাথে কোনোদিন তুলনা হয় না। তো দেবতাদেরকে গালি দিলেন, বললেন তোমরা তুলনা করতে এসেছো, কোথায় তোমাদের সেই স্বর্গের অমৃত যেটা কাঁচের মতো, আর আমার এই কথামৃত, এই কথামৃত কেমন, বলছেন এই কথামৃত হীরার মতো। এই হীরার সাথে তোমাদের স্বর্গের অমৃত তোমরা তুলনা করছো, চলে যাও এখান থেকে, তোমরা এই কথা শ্রবণ করতে পারবে না। তো দেবতারা সেই অমৃতের কলসি মাথায় করে নিয়ে ফিরে এলেন, সোজা গেছেন কোথায়, গেছেন সোজা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন পিতামহ আমরা গেলাম পরীক্ষিত মহারাজকে অমৃত পান করিয়ে দেওয়ার জন্য, আর কথামৃত আমরা পান করার জন্য বললাম, আমাদেরকে পান করানোর জন্য, কিন্তু সুখদেবজি আমাদেরকে গালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন। এই কথার মধ্যে কি আছে, এই কথার মধ্যে কি আছে? তখন ব্রহ্মা বলছে, আমিও তো জানি না এই কথার মধ্যে কি আছে, আমিও তো জানি না এই কথার মধ্যে কি আছে। তাহলে দেখো 7 দিনে কি হয়, 7 দিনে কি ফল ফলে দেখো। বলছেন কি, রাজ্য মক্ষ তথা বীক্ষ পুরা ধাপি বিস্মিত হ। ব্রহ্মা বিস্মিত হয়ে গেছেন, ধাতা অপি বিস্মিত হ, ধাতা মানে ব্রহ্মা। তো ব্রহ্মা বিস্মিত হয়ে গেছেন। পরবর্তীতে 7 দিন পর কি হয়েছে, সেই দাঁড়ি পাল্লা আনা হয়েছে, দাঁড়ি পাল্লা আনা হয়েছে। দাঁড়ি পাল্লা এনে কি করেছেন, ওই একদিকে দিয়েছেন ভাগবত, আর একদিকে দিয়েছেন যত রকমের শাস্ত্র গ্রন্থ, যত কিছু আছে, যত রকমের পুণ্যকর্ম আছে, সব কিছু একদিকে দিয়েছেন, আর একদিকে শুধুমাত্র ভাগবত। এই 18,000 শ্লোক দাঁড়ি পাল্লায় দিয়ে বলছে, লঘুজ্ঞানী জাতানি গৌরবেন ইদম মহৎ। কি বললেন, তদা ঋষি গণ সর্বে বিস্ময়ং পরমং যজুঃ।
বললেন সমস্ত ঋষিগণ আদি ব্রহ্মা সবাই বিস্মিত হয়ে গেলেন। কি দেখে? বলছেন লঘুন্যানি জাতানি গৌরবেন ইদম হত, বলছেন হালকা হয়ে গেছে। যেদিকে সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে, সমস্ত পূর্ণ কর্ম আদি যত কিছু আছে একদিকে দেওয়া হয়েছে, বললেন ওই সেই দিকটাই হালকা হয়ে গেছে। ভার হয়েছে ওই যেদিকে 18,000 শ্লোক এই ভাগবত আছে, একমাত্র সেই দিকটাই ভার হয়েছে, আর সব হালকা। এই ভাগবতের কাছে এই ভাগবতে কি হয়? এই ভাগবত 7 দিন শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কি বলছেন? সিদ্ধস্মি অনুগৃহীতস্মি, সিদ্ধস্মি, সিদ্ধ হয়ে গেছি। হাজার হাজার বছর ধরে, 10,000 বছর ধরে হিরণ্যকশিপু 10,000 বছর ধরে তপস্যা করে তারপর সিদ্ধ হয়েছে। 10,000 বছর পরে ব্রহ্মা এসেছেন, এসে বলছেন আমি উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রান্তে, বলছেন ওঠো, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। 10,000 বছর পরে বলেছেন, ব্রহ্মা এসেছেন 10,000 বছর পরে, আর পরীক্ষিত মহারাজ 7 দিন পরেই বলছেন সিদ্ধস্মি, আমি সিদ্ধ হয়ে গেছি। এখন কি বলছেন? এখন আমাকে একটা তক্ষক কেন, লক্ষ কোটি তক্ষক এসে দংশন করুক, আমার আর কোনো ভয় নেই। কেন? আমি তো সিদ্ধ হয়ে গেছি। বলছেন আমি জেনে গেছি, আমি জেনে গেছি। সুখদেবজি বলছেন কি জেনেছেন আপনি? সুখদেবজি জিজ্ঞাসা করেছেন আপনি কি জেনেছেন? বলছেন মহারাজ আমি জেনে গেছি যে আমি মরব না, আমার মৃত্যু বলে কোনো কিছুই নেই। লক্ষ কোটি তক্ষক এসে আমাকে দংশন করুক, তবু আমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে পরম সত্য, এটাই হচ্ছে পরম সত্য। আর এটাই জানা, এটাই জানা। জানা সহজ, কিন্তু মানা সহজ নয়। ভিতর থেকে মেনে নিতে পারো না, ভিতর থেকে মানাটাই বড় কঠিন। আমি যে মরবো না এ তো সবাই জানে। গীতায় ভগবান অর্জুনকে বলেছেন যে অর্জুন মৃত্যু বলে কোনো কিছু নেই। মৃত্যু কার আছে? যেভাবে আমরা ওই বাসাবসি জীর্ণ আনি যথা বিহায়, যেভাবে বস্ত্র ত্যাগ করি, যেভাবে বস্ত্র ত্যাগ করি, শরীরটা ওই বস্ত্রের মতো। একদিন শরীরটা নোংরা হয়ে গেলে শরীর রূপী বস্ত্রটাকে ত্যাগ করে দিতে হবে। যেভাবে গাড়ি খারাপ হয়ে গেলে আর মিস্ত্রি দেখিয়ে দেখিয়ে আর ভালো হচ্ছে না, তখন মিস্ত্রি বলে দেবে আপনি এটা বাদ দিন আর একটা নিয়ে নিন নতুন। তো গাড়ি যেভাবে বাদ দিই, ড্রাইভার কিন্তু বাদ যায় না, গাড়ি বাদ যায়। তো এই শরীরটা বাদ যাবে, শরীরটা ওই গাড়ির মতো, ড্রাইভার বাদ যাবে না। তো মৃত্যু বলে কোনো কিছু জগতে নাই। পরীক্ষিত মহারাজ বলছেন আমি এই পরম সত্য জেনে গেছি, আর আমার ওই মৃত্যু ভয় বলেও আর কোনো কিছু নেই। যখন জেনে যাবো এই সত্য যে মৃত্যু বলে কোনো কিছু নেই, তাহলে আর মৃত্যু ভয় কোথায়? কিন্তু জগৎ তো এতেই শেষ হয়ে যাচ্ছে, এই ভয়েই। সবার পেছনে এই ভয় তাড়া করছে, জগতে সবার পেছনে এই ভয় তাড়া করছে আমি একদিন মরে যাব, আমি একদিন মরে যাব, আমি একদিন মরে যাব। আমার হয়তো আর সময় নেই, যদি একটুখানি শরীর খারাপ করে তাহলেই হয়, হয়ে গেছে, হয়ে গেছে, তাহলে আর নে, আমার আর কিন্তু সময় নেই। তোরা যে যার মতো বুঝে নে, এবার তোদের দায়ভার তোরা সব বুঝে নে। তো আমরাও নিজেও গা ছেড়ে দিই, সবাইকেও দুর্বল করে দিই। এই কথা মানতে পারবো না তো, যতই বলা হোক, যতই বলা হোক মানতে পারবো না। মানবো কখন? মানবো তখন এই পরীক্ষিত মহারাজের মতো এমন মন দিয়ে যখন কথা শ্রবণ করবো। শুধু শ্রবণ করলেও হবে না। দেখুন যখন সেই ধুন্ধুকারী গোকর্ণ 7 দিন কথা শ্রবণ করালেন, 7 দিন পর বৈকুণ্ঠ থেকে রথ চলে এলো। সেই প্রেত, ধুন্ধুকারী প্রেত সেখানে দিব্য রূপ ধারণ করে সেখানে আবির্ভূত হয়েছেন, ভগবানের রূপ লাভ করেছেন। তুলসী দলমণ্ডিত তুলসী পত্রের মালা পরিহিত হয়ে দিব্য রূপ ধারণ করে সেখানে আবির্ভূত হয়েছেন। সেই কথাস্থলিতে রথ এসেছে বৈকুণ্ঠ থেকে, এসে রথে করে ধুন্ধুকারী সেই প্রেত মরে ভূত হয়ে গেছে,
এই কথার এমন মাহাত্ম্য, মরে ভূত হয়ে গেছে, তারপরে এই কথা শ্রবণ করেছে, করে সে দিব্য রূপ ধারণ করে ভগবানের সারূপ্য পেয়েছে, চতুর্ভুজ মূর্তিতে ভগবানের ধামে চলে গেলেন। তো সেখানে শ্রোতারা সবাই এবার বলছেন যে একটা রথ কেন এলো, আমরাও তো সবাই শ্রবণ করেছি, তাহলে রথ শুধুমাত্র ওনার জন্য কেন এলো, আমাদের জন্য কেন এলো না? এই হচ্ছে শ্রবণস্য বিভেদন, শ্রবণেও বিভেদ আছে। সবাই তো আর ওর মতো শ্রবণ করতে পারেনি, ধন্দুকারীর মতো সবাই শ্রবণ করতে পারেনি যে আমার উদ্ধার হতেই হবে, কারণ সে ঠকে শিখেছে, কারণ সে ঠকেছে। আমরাও তো না ঠকলে শিখি না, সে ঠকে শিখেছে। আমি যে কষ্ট পাচ্ছি, এই কষ্ট থেকে আমাকে 7 দিনে উদ্ধার পেতে হবে, এই সংকল্প নিয়ে সে বসেছে। গোকর্ণজি মহারাজ বলছেন, আপনারা কি এই সংকল্প নিয়ে বসেছেন? বলছেন না। তো বলছেন, আপনারাও যদি ওনার মতো চান তাহলে ওই সংকল্প করে বসবেন, আপনাদের জন্য আমি কথা শ্রবণ করব, আপনাদের জন্যও রথ আসবে। তো সবার জন্যও পরবর্তীতে কথা হয়েছে, সবার জন্য পরবর্তীতে রথ এসেছে। এই কথার এমন মাহাত্ম্য। তো মরে গেলেও যদি কেউ শ্রবণ করে, সেখানেও ফল লাভ করা যায়। তো এই যে সে ধন্দুকারী মরে প্রেত হয়ে ঠকে শিখেছে, আমরা তো এমনি শিখবো না। আমাদের যত বলা হোক না কেন, আমাদের ও ভিতরে যাবে না। আমাদের কথা কি যতদিন বেঁচে আছি ততদিন এনজয় করে যাও, মরে গেলাম ফুরিয়ে গেল, মরার পরে আবার কে দেখেছে? এই কথা বর্তমান যুগের গীতাই, বর্তমান কলিযুগের গীতা। মরে গেলাম ফুরিয়ে গেল, মরার পরে আবার কে দেখেছে? যতবারও এনজয় করে যাও। আমরা সবাই এটাই বলি, কিন্তু আমরা এই কথা তো বিশ্বাস করি না। তো এ ঠকে শিখেছে, ধন্দুকারী ঠকে শিখেছে। এমন যেদিন ঠকবো সেদিনই ভিতরে প্রবেশ করবে, তার আগে নয়। না ঠকলে ভিতরে প্রবেশ করবে না। তো এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, দেখো, জন্মান্তরে ভবেদ পুণ্যম তদা ভাগবতম লভেদ। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারও আচরেত প্রাজ্ঞ, বললেন সেই হচ্ছে বুদ্ধিমান জগতে। কে বুদ্ধিমান? বললেন জগতে সেই বুদ্ধিমান যে অল্প বয়সে ভগবানের ভজনা করা শুরু করে দেয়, সেই হচ্ছে বুদ্ধিমান। প্রহ্লাদ মহারাজ বোঝাচ্ছেন অসুর বালকদেরকে। যখন গুরুদেব বাজারে চলে গেছে, গুরুকুল ফাঁকা, কেউ নেই, সমস্ত বন্ধুদেরকে এক জায়গায় বসিয়েছেন প্রহ্লাদ মহারাজ। বসিয়ে তাদেরকে বোঝাচ্ছেন এই কথা, বলছেন কৌমারও আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বলছেন এই অল্প বয়সে যারা ভগবানের ভজনা করে তারাই হচ্ছে বুদ্ধিমান। তো সেই অসুর বালকরা বলছেন, প্রহ্লাদ